হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো অনেকেই র্যানট্যাক ব্যবহার করে থাকেন পেটের সমস্যায়, গ্যাস, অ্যাসিডিটি বা অম্বল বা বদহজম হলে। এই র্যানট্যাক ব্যবহার করে কিন্তু আপনি মারাত্মক ক্ষতি করে চলেছেন। তাহলে এই র্যানট্যাক ওষুধটি কখন ব্যবহার করা হয়ে থাকে বা এর আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এই র্যানট্যাক ওষুধটি ব্যবহার করার ফলে কি কি সাইড এফেক্ট হতে পারে, তো তার নিয়েই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন। যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই র্যানট্যাক 150 mg ট্যাবলেটের মধ্যে যে প্রধান উপাদানটি রয়েছে সেটি হচ্ছে র্যানিটিডাইন 150 mg। এই র্যানিটিডাইন হচ্ছে একটি হিস্টামিন রিসেপ্টর ব্লকার। আমাদের পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl নির্গত হয়। সেই প্যারাইটাল কোষে হিস্টামিন গ্রাহক যন্ত্র থাকে। এবার সেই গ্রাহক যন্ত্রে র্যানিটিডাইন অর্থাৎ হিস্টামিন রিসেপ্টর ব্লকারটি আটকে গিয়ে সেটিকে ব্লক করে দেয়। ফলে কি হয়, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কম নিঃসরণ হয়। এইভাবে কাজ করে র্যানিটিডাইন ওষুধটি। তাহলে এই র্যানট্যাক ওষুধটি কখন ব্যবহার করা হয়ে থাকে বা এর আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি সাধারণত পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড ক্ষরণে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ক্ষরণ রোধে ব্যবহার করা হয়ে থাকে। HCl ক্ষরণ রোধের কারণে পেটের মধ্যে যদি গ্যাস হয় বা অ্যাসিড হয় বা অম্বল হয় বা বদহজম হয়, তার চিকিৎসা ও তার প্রতিরোধে তখন এই র্যানট্যাক ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। আর জিআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যখন আমাদের পাকস্থলীতে অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে যায় বা অ্যাসিড হয়ে যায়, তখন আমাদের খাদ্যনালী হয়ে উঠে আসে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর এই জিআরডির কারণে আমাদের খাদ্যনালী যাতে কোনো ক্ষতি না হয়ে থাকে, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই র্যানট্যাক ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? এই ওষুধটি সাধারণত দিনে 1 বার কি 2 বার খাওয়ার আগে গ্রহণ করতে হবে। এই র্যানট্যাক ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন মাথা ধরা ভাব বা মাথা ব্যথা হয়ে থাকে বা ঝিমুনি ভাব হতে পারে, পেটের সমস্যা হয়ে থাকে যেমন পাতলা পায়খানা, তার সাথে কোষ্ঠকাঠিন্য, বমিবমি ভাব, ক্ষুধামন্দা, তার সাথে জ্বরের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা থাকলে অর্ধেক মাত্রায় বা লিভারের সমস্যা থাকলে অর্ধেক মাত্রায় ব্যবহার করতে হবে, গাঁট ও পেশির যন্ত্রণা হতে পারে, অগ্নাশয়ের প্রদাহ হতে পারে। এইসব সাইড এফেক্ট হতে পারে এই র্যানট্যাক ওষুধটি ব্যবহার করলে। এই ওষুধের কিছু সতর্কতা আছে। গর্ভবতী এবং স্তন্যদায়ী মাতাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। তো এই ছিল র্যানট্যাক ওষুধের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আর আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।